আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে যখন চেক প্রতারণার মামলায় অর্থাৎ এনআই অ্যাক্টের অধীনে আপনাদেরকে বিজ্ঞ আদালত সাজা দেন, তখন এই সাজার বিপরীতে আপনারা কিভাবে আপিল করবেন, অর্থাৎ এখানে আপিল করার কিছু বিধিবিধান আছে। সেই বিধানগুলো পালন না করলে আপনি আপিল করতে পারবেন না। কিভাবে মূলত আপনি এই চেকের প্রতারণার সাজার মামলার রায়ের বিরুদ্ধে কিভাবে আপিল করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক, সঙ্গে থাকুন। তো দেখেন, বর্তমানে যেসব মামলা আমাদের এখানে হয়, বেশিরভাগ মামলা কিন্তু চেক প্রতারণার মামলা, অর্থাৎ এনআই অ্যাক্টের 138 ধারার অধীনে মামলাগুলো হয়ে থাকে এবং 99.99 মামলায় আসামির সাজা হয়ে থাকেন। যখন কোনো চেক প্রতারণার মামলার অর্থাৎ 138 ধারার অধীনে মামলায় আপনাকে বিজ্ঞ আদালত সাজা প্রদান করেছেন, তখন আপনাকে আপিল করতে হলে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। এই নিয়ম নীতিগুলো মূলত আজকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ধরেন, বিজ্ঞ আদালত কোনো একটা মামলায় আপনাকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং চেকের সমপরিমাণ অথবা চেকের দ্বিগুণ, ধরেন একটা চেকে 1 লক্ষ টাকার একটা চেক, 1 লক্ষ টাকার চেকের বিপরীতে আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন, 1 বছরের কারাদণ্ড দিয়েছেন। এক্ষেত্রে যখন আপনি আপিল করবেন, তখন আপিল করার জন্য আগে যেই আদালত আপনাকে সাজা দিয়েছেন সেই আদালতে ওই যে চেকটি আছে 1 লক্ষ টাকার, এখানে সাজা যদি অর্থাৎ 2 লক্ষ টাকা জরিমানা করলে জরিমানাটা ধরবেন না। চেকে যেই টাকার অঙ্ক আছে, অর্থাৎ চেকে যে 1 লক্ষ টাকা লিখে আছে, সেই 1 লক্ষ টাকার অর্ধেক টাকা আপনাকে যেই আদালত সাজা দিয়েছেন সেই আদালতে জমা দেওয়ার জন্য আবেদন করবেন এবং বিজ্ঞ আদালত যখন আপনার ওই আবেদন মঞ্জুর করবেন, তখন আপনি ওই চেকের অর্ধেক টাকা সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবেন। এই জমা স্লিপটা নিয়ে এসে তখন একই আদালতে আবার আপনি আপিলের শর্তে জামিনের আবেদন করবেন। তখন হয়তোবা বিজ্ঞ আদালত আপনাকে 30 দিনের ভিতরে আপিল দায়েরের শর্তে, অর্থাৎ আপিল দায়ের করতে হবে, কিন্তু জেলা হলে জেলা জজ, মহানগর হলে মহানগর দায়রা জজ আদালতে আপনাকে আপিল দায়ের করতে হবে। যদি চেকের সমপরিমাণ অর্থাৎ চেকে যে টাকাটা আছে, যেমন 1 লক্ষ টাকা হতে পারে, সেটা 5 লক্ষ টাকা, অর্থাৎ চেকে যেই পরিমাণ টাকা আছে টাকার অর্ধেক টাকা আপনি বিচারিক আদালতে জমা প্রদান না করেন, তাহলে আপনি কোনো অবস্থাতেই জামিন পাবেন না এবং আপিলও দায়ের করতে হবে না। কারণ আইনে বলা আছে, আপিল দায়েরের পূর্ব শর্ত হচ্ছে যে চেকে বর্ণিত টাকার অর্ধেক টাকা বিচারিক আদালতে জমা দিতে হবে। তাহলে আপনি চেকে বর্ণিত টাকার অর্ধেক টাকা বিজ্ঞ বিচারিক আদালতে জমা দিয়ে সেই জমা স্লিপ দেখিয়ে ওই বিচারিক আদালত থেকে আপিলের শর্তে জামিন নেওয়ার পরে আপনি নকলের কপিগুলো তুলবেন, যেমন বিচারিক আদালত থেকে মামলার আর্জি, রায়, আদেশ এবং আপনি যে টাকা জমা দিয়েছেন এবং জামিন নিয়েছেন আপিলের শর্তে, সেই আদেশের রায় কপিগুলো নিয়ে আপনি যদি জেলা হন তাহলে জেলা ও দায়রা জজ আদালতে, আর যদি মহানগর এলাকা হয় মহানগর দায়রা জজ আদালতে আপনি আপিল দায়ের করবেন এবং বিজ্ঞ আদালত আপনার আপিলটি মঞ্জুর করে নিম্ন আদালতে নথি তলব করে শুনানির জন্য একটা তারিখ রাখবেন। এবং উচ্চ আদালত থেকে, অর্থাৎ মহানগর দায়রা জজ বা জেলা ও দায়রা জজ থেকে যখন আপনি আপিল করবেন, আপিলের একটা সংবাদ আপনি সেই বিজ্ঞ বিচারিক আদালতে জমা দিবেন। জমা দেওয়ার পরে তখন বিজ্ঞ আদালত বুঝতে পারবেন আপনি উচ্চ আদালতে আপিল দায়ের করেছেন, তখন সেটা নথিভুক্ত করে রাখবেন। আর যদি এই যে উচ্চ আদালতে আপিল দায়ের করেছেন এই সংবাদটা আপনি নিম্ন আদালতে অর্থাৎ বিচারিক আদালতে না দেন, অথবা ওই যে বিজ্ঞ বিচারিক আদালতে আপনাকে 1 মাস সময় দিয়ে 1 মাসের পরে যে তারিখ দিয়েছিল সেই তারিখের ভিতরে যদি অর্থাৎ আপিল আদালত থেকে নথি তলবের নোটিশ না আসেন, তাহলে ওই যে তারিখ রেখেছেন সেই তারিখে আপনার জামিন বাতিল করে দিবেন। সেজন্য ওই জামিনের বাতিলটা ঠেকানোর জন্য আপনি যে উচ্চ আদালতে আপিল দায়ের করেছেন সেই মর্মে একটা সংবাদ অথবা উচ্চ আদালত থেকে তদবির করে নথি তলবের নোটিশটা ওই বিচারিক আদালতে পাঠানোর ব্যবস্থা করে দিবেন।
তো এইভাবেই মূলত আপনারা আপিলটি দায়ের করবেন সেকেন্ড মামলা যদি এনআই অ্যাক্টের 138 ধারার হয়ে থাকে। তো আজকে এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি আমার এই ভিডিওটি ন্যূনতম ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে পেজটি লাইক ফলো দিয়ে পাশে রাখবেন। আর যদি ইতিমধ্যে পেজটি লাইক ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ।